আরেকবার বাঁ পা তোলো, ধীরে ধীরে বাঁ পা নামাও। ডান পা তোলো ধীরে ধীরে, শ্বাস ভরে তুলবে, শ্বাস ছেড়ে নামাবে। আরেকবার ডান পা তোলো, আবার ধীরে ধীরে শ্বাস ছেড়ে নামাও। জোড়া পা তোলো, শ্বাস ভরে উপরে উঠবে, শ্বাস সাথে ধীরে ধীরে নামাও। আরেকবার শ্বাস ভরে উপরে তোলো, ধীরে ধীরে শ্বাস ছেড়ে নিচে নামাও। সেখানে পাদে বৃত্তাসন হবে, এক পাতা বৃত্তাসন। ডান পাটা তুলো, 5 বার করে ঘোরাও। বলো একজন, ভেতর থেকে পা দিকে 5 বার ঘোরাবে। এতে পায়ের সমস্ত রকম ব্যায়াম হচ্ছে, পেলভিক নার্ভের ব্যায়াম হচ্ছে, পেটের যত রকম চাপ ফাপগুলো পড়ছে, শ্বাসের গতি আসছে, শরীরে প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, পেশির ব্যায়াম, সবের ব্যায়াম হচ্ছে। হাত পুরো মজবুত, পা পুরো মজবুত হবে, থাই মজবুত হবে, আঙুল মজবুত হবে, হাঁটু মজবুত হবে। টোটাল কোমরের থেকে যে পায়ের ব্যায়ামটা সবটাই হবে। এটা কোমরের কাজ হচ্ছে। এক পাতা বৃত্তাসন এলো। এবার জোড়া পা, দুই পাতা একসঙ্গে জোড়া পাটাকে দুটো পাকে একদম বাঁ দিক থেকে 5 বার। সমস্ত শরীরের, পুরো শরীর, পুরো পায়ের চাপ, পুরো পেটের চাপ, এমনকি বুকের সাথে থেকে মাথা পর্যন্ত চাপ পড়ে। খুব কঠিন ব্যায়ামটা, খুব কষ্ট গেছে একটু। এটা আমরা আজকে হয়তো দেখানোর সাথে 5 বার করছি, এটা 10 বার করে আমরা করি। এবারে সাইকেলিং হবে। সাইকেলিং সামনের দিকে সাইকেল ঘোরো, 10টা করে করি। এখানে হাঁটুর ব্যায়াম হচ্ছে, পায়ের পাতার ব্যায়াম হচ্ছে, কোমরের ব্যায়াম হচ্ছে, পিলপেনের হচ্ছে, পিছনের ব্যায়াম হচ্ছে। এবারে পাগুলো উল্টো দিকে ঘোরাবে, সাইকেলের টায়ারের উল্টো দিকে। তাহলে প্রথমে থায়ের নিচের দিকটা, হাঁটুর দিকে নিচের দিকে মাসলের চাপ ছিল, এবারে মাসলের উপর দিকে মাসলের প্রেশারটা পড়ছে। দ্বিচক্রিসন, উপর থেকে নিচে নিয়ে যাই, ভেতর থেকে টানি, উপর থেকে নিচে নিয়ে গিয়ে ভেতর থেকে টেনে আসি। 5 বার করে করি। যখন পুরো কোমরের উপর চাপ পড়ছে, হাঁটুতে চাপ পড়ছে, তো যে কোনো জায়গায় যেগুলো চাপ পড়ে, সেটাই আমরা সাধারণত ব্যায়াম ভাবতে হবে। শরীরে প্রচুর পরিশ্রম থেকে, হার্টের পরিশ্রম হয়, চাপও হয়। আবার উল্টো থেকে 5 বার করো, যেদিকে ঘোরালে সেটা উল্টো দিকে করে। ঠিক সাইকেলিং যেমন হচ্ছে, সেইভাবে উল্টো দিকে করছি। এমন করলে পুরো পায়ের, পেটের ওজন কমবে, পেটের ব্যথা কমবে, পেটে চাপ পড়বে, পেটে চর্বি কমবে। রেস্ট, সময়টা থাকে না।